বলে নাই আমাদেরকে, আপনি নাকি সাদা দাড়ি দেখলেন লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। কেন হাদিসে আছে, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। উম্মতে মুহাম্মদীর ভিতর থেকে মুসলমান অবস্থায় যে একটা দাড়িও পাকাইতে পারলো, একটা দাড়ি, ওকে দেখলে আল্লাহ লজ্জা পায়, লজ্জা। শাস্তি দেন না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই থাকতো, তাহলে সকালে উঠা আমি ক্লিন শেভ করি তো করি কি করে? হাজী মদিনা মুনাওয়ারায় দাড়ি ছাড়া যায় তো যায় কি করে? আল্লাহর রসুলের রওজায় সালাম দেওয়ার পরে বাড়িতে আইসা দাড়ি কাটে তো কাটে কি করে? যদি নদীর আদর্শ থাকতো। আজকে আদর্শ নাই, আমরা নবীর ইজ্জত রাখি নাই। এই গরম শুধু শুধু আসে নাই। বাংলাদেশ কোনোদিন ৭৫ বৎসর ধরে এই গরম কোনোদিন দেখে নাই। এই মাটির বয়সে এই গরম মাটি কোনোদিন দেখে নাই। সত্য তো? হ্যাঁ। এই গরম কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে এই চোখে দেখে আসছি। এই চোখে আমার চেয়ে ফিলিস্তিন আপনারা বেশি চিনেন না। আমি জানি ফিলিস্তিনের মাটিতে কয়জন নবী শুয়ে আছে, শুধু জানি না, আমি দেখা আসছি। কয়জন সাহাবীর কবর আছে। ওয়াদিয়ে খলিল কোন জায়গায় আমি চিনি, ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে। ওয়াদিয়ে মুসা কোথায় আমি চিনি, যে মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে। ফিলিস্তিনের জমিন আপনারা চিনেন না। ওর বালুর প্রত্যেকটা কণার সাথে বরকত মিশ্রিত আছে। বারাকনা হাওলা। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ১৬ লক্ষ নবীদেরকে জীবিত করে দাঁড় করানো হয়েছে, একত্রিত করা হয়েছে। আমাদের নবীজি ১৬ লক্ষ নবীদের ইমামতি করতেন। প্লেন বহুত দূর দৌড়ায়, তারপরে আকাশে ওঠে। আরশে যাওয়ার প্লেন বোরাক, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল। দৌড়াইতে 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 ওই রানওয়েতে যায়া ইমামতি যখন শেষ, তখন প্লেন ওইখান থেকে আরশের জন্য টেক আপ করছে। ওই জমিন ৩৪-৩৫ হাজার লোক মারা যাইতেছে কমপ্লিট। আজও বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। আজও তো বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। এক ঈদ তো ওরা করলো লাশ দিয়া আর গুলি দিয়া। আমি জানি না সামনের ঈদ কি দিয়া করবে। সারা দুনিয়ার মুসলমান এত নির্যাতিত কেন? এত নিষ্পেষিত কেন? এত অবহেলিত কেন? এত দীক্ষিত কেন? এত ঘৃণিত কেন? এত বঞ্চিত কেন? এত লাঞ্ছিত কেন? কারণ কি? আজকে তো আমাদের যুবক যুবতীরা পর্যন্ত নেটে দেখা এখন আর ইসলামের সাজে সাজতে চায় না, নবীর আদর্শে সাজতে চায় না। ও এখন বিজাতিদের সাজকে পছন্দ করে। ও ভাবে কমসে কম যতক্ষণ পর্যন্ত আমার আইডি না দেখবে, ততক্ষণ পর্যন্ত তো আমার সাজ দেখা ভাববে আমি ওদের দলে। আমাকে হয়তো কিছু নাও বলতে পারে। তোমার ধারণা ভুল। যুবক, পায়ে হাত রাখি, তোমার ধারণা ভুল। কেননা এখন সব অনলাইন।
অনলাইন, তুমি জন্ম নিবন্ধন করাইতে দেরি, অনলাইনে দুনিয়া জানতে দেরি করে না তোমার ধর্ম কি। কেননা তুমি যখন জন্ম নিবন্ধন করাইতে গেছ, ওইখানে লিখতে হয় ধর্ম কি। তোমার মা বাবা ইসলাম লেখা দিয়ে আসছে, দুনিয়া ওই মুহূর্তে জেনা ফেলছে ইউ আর মুসলিম, তুমি মুসলমান। তারপরে স্কুলে যেদিন গেছো ওই দিনও জেনা ফেলছে, তারপরে যেদিন আইডি বানাইছো ওই দিনও জেনা ফেলছে, যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ওই দিনও জেনা ফেলছে, যেদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে, যেই দিন পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে। তুমি ভাবতেছো তোমার এই পোশাক আর আশা, তোমার চাইল আর চলন, তোমার বিজাতিদের রূপে রূপান্তর হওয়া, সাজে সজ্জিত হওয়া তোমাকে বাঁচায় দিবে? ওরা এটা দেখবে? ওরা অনলাইন দেখে ফেলছে, ওরা আর তোমার রূপরেখা দেখবে না। বরং আজকে আমরা নির্যাতিত এই জন্যই, আমরা আল্লাহরও ইজ্জত রাখি নাই, রসুলেরও ইজ্জত রাখি নাই। যদিও চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন। আমরা নবী চিনি না, শুধু জানি নাম, চিনি না। চিনা অন্য জিনিস, নাম জানা অন্য জিনিস। আজকে উম্মতে মুহাম্মদী রসুল চিনে না। যদি চিনত যে রসুল কে, মর্যাদা কত বড়, প্রয়োজনীয়তা কতটুকু, আমি প্রয়োজন রাখি কতটুকু, কতটুকু আমার দরকার হবে, সর্বগাটিতে কতটুকু আমার দরকার হবে, এটা যদি বুঝতো তো রব্বে কাবার কসম উম্মতে মুহাম্মদী সে চুল কাটবে নেটে দেখা, বিজাতিদের সাজে সাজবে, 14 তারিখ উদযাপন করবে, 31st নাইটে জমিনকে কাঁপায় দিবে। রব্বে কাবার কসম কোনোদিন সম্ভব ছিল না। এই জন্যই আমার কথা শুরু ছিল, মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই, উম্মত বটে কিন্তু নবীর কোনো আদর্শ নাই, আমরা নবীর লাজ রাখি নাই। হায় হায়, দুই একটা শোনাই সারাস্তির মানুষ, দেখি বুঝে আসে কিনা, দেখি বুঝে আসে কিনা, বুঝে আসে কিনা দেখি। ওই রসুল, ওই রসুল সমগ্র সৃষ্টির আগে, সমগ্র সৃষ্টিরও আগে যিনি আল্লাহর কাছে, সমগ্র সৃষ্টির আগে, এখনো সৃষ্টি তৈরি হয় নাই, কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই, তারও 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, 10টা নামের একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। বন্ধু, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না, আমি হয়তো পারি, আমরা হয়তো পারি, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। আরবি গ্রামার হিসাবে বোঝা যায়, মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না, ইন্না হু লামিনাল মুরসালিন বলতে হইতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল, ছিল কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, কিন্তু কিন্তু ছিল, কিন্তু কিন্তু ছিল সৃষ্টিরও 1000 বৎসর আগে। কেমন নবীর উম্মত আপনি? সৃষ্টিরও 1000 বৎসর আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে। দুনিয়া তো জানতই না
যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানাইতেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরই জানতো না। যখন মানুষ তৈরি করার পরে, রূহ তৈরি করার পরে আল্লাহ রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার জবাব মানুষের জানা ছিল না, না কোনো নবী রসুলের জানা ছিল, না কোনো মানুষের জানা ছিল। সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে শিখাইছেন, যিনি আমাদেরকে জানাইছেন, সর্বপ্রথম যিনি চিৎকার দিয়ে উঠছে বালা, আর ওনার বালা শুই না সবাই আমরা চিৎকার দিয়ে উঠছি বালা। যিনি আমাদেরকে এই প্রশ্ন জবাব শিখাইছেন মুহাম্মাদুর, কি মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। এটা বারবার বলাইতেছি এই জন্য, এটা বলতে দেরি 120 নেকি পাইতে আপনি দেরি করবেন না। আর যেইভাবেই বলেন নেকি পাইবে কি পাইবে না এটা ওলামাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি বলবো যে বলবে মুহাম্মাদুর রাসূল, উনি কয় নেকি পাবে? 120 নেকি। কেন কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সে কোরআন উচ্চারণ করছে, এই জন্য 12 হরফ 10 দিয়া পূরণ দিলে 120 নেকি পাবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন মুহাম্মাদুর 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 বলে। বাকিগুলা কি করব না, আমি নিষেধ করতেছি না, কিন্তু ওটাতে সওয়াব কি হবে এটা আমি জানি না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। এই জন্য বলতেছি, যখনই নবীজির নাম বলবেন কি বলবেন? মুহাম্মাদুর। আরে সবাই বলতে চায় না, এত কৃপণ আপনারা। মুহাম্মাদুর। এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। কয় নেকি? আপনি তো জানেন না আপনার দাম কত। আমার কাছেও তো সময় নাই যে আমি সারা রাত ধরে আপনাদেরকে দাম শোনাবো। এই উম্মত তো নিজের দাম জানে না। 1 নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। কয় নেকি? কয় নেকি? 1 গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে। কয় গ্লাস? এই গরমের ভিতর থেকে কেউ এই বাজারে নামলো বাসের থেকে, আর পিপাসায় কাতর হইয়া দেখলো পানের দোকানের সামনে পানি রাখা আছে, আর যায়া 1 গ্লাস পানি পান করে ফেললো নাচি গাই। কিয়ামতের দিন যদি ও জান্নাতি হয় তা আল্লাহ এই দোকানদাররে ওর সামনে দাঁড় করায় দিবে। কোথায় যাও? জান্নাতে। 1 গ্লাস পানি পান করছিলাম, বদলা দিয়া যাও, বদলা। তোমাকে তো চিনি না। চিনি তো না, কবে পান করলাম? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জিজ্ঞেস করবে কি হইল? জানেন আল্লাহ পাঠাইছেন, কিন্তু উনি নিজেই পেশটা উনিই লাগাইছেন। তো জিজ্ঞেস করবে কি হইল? 1 গ্লাস পানি পান করছিল, জান্নাতে যায় বদলা না দিয়া। তা আল্লাহ বলে দাও। তো আল্লাহ আমি চিনি তো না, কোত্থেকে দিব? আমি পান করছি, আমার মনে নাই, চিনি না। তো আল্লাহ ভিডিও কিরামান কাতিমিন থেকে ভিডিও নিয়ে সামনে ধরবে, এইবার দেখ। অনেকক্ষণ দেখার পরে বলবে হ্যাঁ মনে উঠছিল, প্রচন্ড গরম ছিল তো, বাসে এসিও ছিল না, পিপাসায় কাতর হয়ে নামছি, আর নাজিগেই পান করে ফেলছি। তা আল্লাহ বলবে বদলা দে। তো কোত্থেকে দিব? আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, কোত্থেকে দিব? তা আল্লাহ বলবে খুশবিয়া দিয়া আখি কাওয়াদ খুলিল জান্নাত। এর হাতে ধর আর